2024-এর এই গণ অভ্যুত্থানের পরে আমার এই দেশে যারা ইসলাম নিয়ে এসেছেন প্রায় এরকম শতাধিক অলি আউলিয়ার মাজারে এই ওয়াহাবি নজদি খারিজি রাফিজি কাদিয়ানি মুতাজিলার অনুসারীরা হামলা করেছে এবং মাজারের আসবাবপত্র চুরি করেছে, ডাকাতি করেছে। এতিম অসহায় গরিব মিসকিনদের খাওয়ানোর জন্য যেই পশু রয়েছিল এটা তারা ছিনতাই করে নিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? যারা এই কাজগুলো করে এরা কোনোদিন মুসলমান হতে পারে না এরা বেঈমান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই বেঈমানের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কারা কারা সম্পর্ক রাখবেন না দুহাত তুলে আমার আল্লাহ এবং রসুলকে দেখিয়ে দেন। সুন্নি মুসলিমরা যখন হাসরের ময়দানে উঠবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে অন্য অন্য মানুষ হাসরের ময়দানে ছটপট করতে থাকবে যে জান্নাতে যাব না জাহান্নামে যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই টেনশনে থাকবে। কিন্তু আল্লাহর এই কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সুন্নিরা জান্নাত তালাশ করবে না, জান্নাত তাদেরকে তালাশ করে ভিতরে ঢুকিয়ে নেবেন। আমি যতটুকু জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যারা আল্লাহ এবং রসুলের জন্য নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিতে দ্বিধা করে না। কথা বলুন ঠিক কিনা? এবং তারা ওলিয়াদের সম্মান করে। কথা বলুন ঠিক কিনা? আমরা তাদের সঙ্গে আছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ আমরা তাদেরকে ভুলতে পারি না। কথা বলুন ঠিক কিনা? মাননীয় বাংলাদেশের যিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি বাংলাদেশে যেই দিন সর্বপ্রথম আসছে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করেছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা এমন একজন নেতাকে আপনাদের এই আসনের এমপি হিসেবে চাই। কারা কারা চান দুই হাত তুলে দেখান। একজন তাকবীরও দিতে পারলেন না। আজ এমন একটা সময় এই প্রোগ্রামটি করছি, যদিও এই প্রোগ্রামটি রহমতময় বরকতপূর্ণ, কিন্তু আমার প্রাণপ্রিয় আশিক রাসূল ভাই এবং বোনেরা, একটা কথা পরিষ্কার করে মনে রাখবেন, এমন একটা সময় আজ আমরা এই প্রোগ্রামটি করছি যেই সময় সারা বাংলাদেশের ওয়াহাবি নজদি খারিজি রাফিজি কাদিয়ানি মুতাজিলার অনুসারীরা আমার প্রাণপ্রিয় সুন্নি মুসলিমদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? শুধু তাই না, 2024-এর এই গণ অভ্যুত্থানের পরে আমার এই দেশে যারা ইসলাম নিয়ে এসেছেন প্রায় এরকম শতাধিক অলি আউলিয়ার মাজারে এই ওয়াহাবি নজদি খারিজি রাফিজি কাদিয়ানি মুতাজিলার অনুসারীরা হামলা করেছে এবং মাজারের আসবাবপত্র চুরি করেছে, ডাকাতি করেছে। এতিম অসহায় গরিব মিসকিনদের খাওয়ানোর জন্য যেই পশু রয়েছিল এটা তারা ছিনতাই করে নিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? যারা এই কাজগুলো করে এরা কোনোদিন মুসলমান হতে পারে না এরা বেঈমান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই বেঈমানের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কারা কারা সম্পর্ক রাখবেন না দুহাত তুলে আমার আল্লাহ এবং রসুলকে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলুন আমিন। জি ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, বোঝা গেল যে এমন একটা সময় আমরা অবস্থান করছি, সময়টা স্বাভাবিক নয়। কিন্তু যদিও সময়টা স্বাভাবিক নয়, আমরা কিন্তু অস্বাভাবিক কোনো কাজ করব না। আমরা তাদের মতো জঙ্গিবাদী বেহায়া বেলাল্লাপনাতে বিশ্বাসী। জোরে বলুন বিশ্বাসী না। আমরা সুশৃঙ্খল থাকবো। কথা বলুন ঠিক কিনা? আমার আজকের আলোচনার বিষয়বস্তু
আল্লাহ রাব্বুল আলামিনকে আপন করে পাওয়ার উপায় কি? আচ্ছা, আপনারা আমার সামনে যারা আছেন, এমন কোনো মানুষ আছেন যে আল্লাহকে আপন বন্ধু হিসাবে পেতে চান না? আছেন? একটু কথা বলেন, আছেন? নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহকে আপন বন্ধু হিসাবে পেতে চায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ যদি আপন হিসাবে কবুল না করেন, তাহলে আপনি এবং আমি যতই আপন হতে চাই, হতে চাওয়ার কোনো দাম নাই। এখন আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে যে আপন হিসাবে কবুল করবেন, এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? জানতে হবে কোথায় থেকে? আল্লাহর কোরআন থেকে। কারণ কোরআন এমন একটা কিতাব, আল্লাহ যার ব্যাপারে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল বা সন্দেহ নাই। আর এই কোরআন তো এমন একটা কিতাব যেটা তেলাওয়াত করলে কি হয়? আল্লাহ সূরা আনফালের ২য় নং আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাফসিরে মাজহারি এবং তাফসিরে আশরাফুল বায়ানের ভিতরে আসছে, পৃথিবীর জমিনের কোন মানুষ যদি ঈমানের হালতে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, তেলাওয়াত যখনই বান্দা করবে তার ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এই কোরআন থেকে আমাদের জানার দরকার। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাফসিরে জালালাইন, তাফসিরে মাজহারি, তাফসিরে আশরাফুল বায়ান ও তাফসিরে ফি জিলালিল কোরআনের ভিতরে আসছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে আপনার উম্মতগুলোকে তথাপি আমি আল্লাহ রাব্বুল আলামিনের অতি মুহাব্বতের আপন বান্দা বান্দিগুলোকে জানায়া দেন, এই পৃথিবীর জমিনের ভিতরে একটি গুণে গুণান্বিত হবে যারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে আমি আল্লাহর আপন বন্ধু হয়ে যাবে তারা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর গোলাম, এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, কোন গুণ অর্জন করলে আল্লাহ আমাদেরকে ভালোবেসে আপন বন্ধু হিসাবে কবুল করবেন? এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলুন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। আর দুনিয়ার জমিনের ভিতরে আপনি নবীর অনুসরণ অনুকরণ করবে যারা, আমি আল্লাহ তাদের জন্য দিলাম ঘোষণা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পেয়ে যাবে তারা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও, বলেন ভালো যদি বাসতে হয়, মন যদি দিতে হয় নূর নবীকে দিও, ভালো যদি বাসতে হয়
নূর নবীজির ভালোবাসায় আল্লাহ খুশি হয়ে যায়, নূর নবীকে মন দিলে আল্লাহ রাজি হয়ে যায়। এই কথাটা তোমরা সবাই, এই কথাটা তোমরা সবাই ওহে মুমিন মনে রাখিও, রাখিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও। কথা বলুন ঠিক কিনা? নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়ে যায়? আল্লাহর। শুধু আল্লাহর ভালোবাসা হয় না, আমার আল্লাহ তাআলা নিজে বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই। হে নবী, আপনি দুনিয়ার জমিনের মানুষদেরকে বলুন, ধুলোকে ভুলোকে, আসমানে জমিনে, পাহাড়ে পর্বতে, জান্নাতের পাতায় পাতায়, যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই নবী আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। তাহলে নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়ে যায়? আল্লাহকে। এখন আল্লাহকে যদি ভালোবাসা হয়, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসা দেয়, এরপরে আল্লাহ আমাদেরকে কি দিবেন এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তথাপি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসা দিয়ে দিলাম, তাদেরকে এমনিতে এমনিতে আমি আল্লাহ ফিরাইয়া দিব না। আমি আল্লাহ তাদের জন্য করলাম ঘোষণা, ويغفر لكم ذنوبكم ومن يغفر لكم ذنوبكم। আমার বান্দা যখনই নূর নবীজির অনুসরণ অনুকরণ করা শুরু করে দিয়েছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আপন কুদরতে আমার ওই বান্দা বান্দির ক্ষমা করে দিলাম তামাম জিন্দেগির গুনাহ। একটু কালেমা পড়ি লা ইলাহা, গরম পানি জোরে লা ইলাহা। আসিয়া পড়িল এই কালিমা, ফিরআউন দিল কত জ্বালা। আসিয়া বলে মরতে পারি ভুলিব না কো এক আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আপনার আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি ওই সমস্ত আমার আপন বান্দা বান্দীদেরকে জানায়া দেন, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দিয়ে ক্ষান্ত হব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিয়ে দিলাম ঘোষণা, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জানায়া দেন,
আমি আল্লাহ শুধু তাদেরকে ভালোবাসা দিয়েই কিন্তু হব না, আমি আল্লাহ তাদের জন্য করলাম ঘোষণা ওয়া হাসুনা উলাইকা রফিকা। আমি আল্লাহ ওদেরকে আর সাধারণ রাখি না, ওয়া মানে এবং হাসুনা ইহসান হুসনুন এটা 3 কেরাতেই পড়া যায়। উলাইকা রফিকা আমার সেই বান্দা এবং বান্দিকে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর উত্তম বন্ধু বানায় নেয়। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। বন্ধু যদি বানাতে হয় আল্লাহকে বানিয়ে নাও, বন্ধু যদি বানাতে হয় আল্লাহকে বানিয়ে নাও। তাহার বন্ধু তোর ভিতর, তাহার বন্ধু তোর ভিতর দুর্বলতা নাই, আল্লাহ সারা আপন বন্ধু তোমার কেহ নাই, আল্লাহ সারা আপন বন্ধু তোমার কেহ নাই। রোজা হাসরে সুপারিশ, রোজা হাসরে সুপারিশ করিবার নবী সারা অন্য কেহ নাই। বন্ধু যদি বানাতে হয় আল্লাহকে বানাও তাই, বন্ধু যদি বানাতে হয় আল্লাহকে বানাও তাই। যাহার বন্ধু তোর ভিতর দুর্বলতা নাই, কথা বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আল্লাহর ভিতরে কোনো দুর্বলতা নাই। আমার আল্লাহ সূরা মুলুকের 1ম নং আয়াতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ নিজে বলেন যে বরকতময় প্রজ্ঞাময় তো আমি সেই আল্লাহ যে আমার একক নিয়ন্ত্রণে সমগ্র পৃথিবীকে পরিচালনা করছি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং আমি আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। অতএব আমি আল্লাহর ভিতরে কোনো দুর্বলতা নাই, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর আমার সেই আল্লাহ কি বললেন, নূর নবীজিকে যদি কেউ ভালোবাসে অনুসরণ অনুকরণ করে তাকে বন্ধু বানায়া নিবেন কে? আল্লাহ। আর নূর নবীজির অনুসরণ অনুকরণ প্রকৃত পক্ষে এই পৃথিবীর জমিনে সবচেয়ে যারা বেশি করেছেন তারা হলো আমার নূর নবীজির সাহাবায়ে কেরাম। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা, আমার নূর নবীজির সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি অনুসরণ অনুকরণ করেছেন। আর আমার এই নূর নবীজি নিজে হাদিসে পাকের ভিতরে স্পষ্ট করে একটা কথা বলে দিয়ে গেছেন। কি বলে দিয়ে গেছেন? যে আসহাবি কান্নুজুম ইক্তেদাইতুম ইক্তেদাইতুম ওয়া ইহতেদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে তার কারণে আর তারা হেদায়েত প্রাপ্ত, অতএব তোমরা তাদের কি করো? অনুসরণ অনুকরণ করো। আর আমার রসুলের অনুসরণ অনুকরণ এবং সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ যারা করে এরা হলো আমার রসুলের ঘোষণা অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমার রাসূল তাদের জন্য কি বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম যেমন দামি হয়েছে এরাও তেমন আমার আল্লাহর দরবারে দামি হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কেমন দামি হবে? যে একটা বিষয় মনে রাখেন, সাহাবায়ে কেরাম রসুলের আমি থাকবো, আমি তো অসুস্থ মানুষ। সাহাবায়ে কেরাম আমার নূর নবীজির অনুসরণ অনুকরণ করার কারণে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে নিজে ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার সাহাবায়ে কেরাম যেমন আমার উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে এত বেশি খুশি হয়ে গেছি। আর আমি আল্লাহ তাদেরকে এমন কিছু দিব তারাও সন্তুষ্ট হয়ে যাবে। আর আমি আল্লাহ তাদেরকে কি দিব? ফি জান্নাতিন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাতের মেহমান তাদেরকে বানিয়ে নিব। এই জন্য ও হাবিব তাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর এই সাহাবায়ে কেরামের প্রকৃত অনুসরণ অনুকরণ যারা করে এরা হলো সুন্নি মুসলমান। এই জন্য হাসরের ময়দানে দুনিয়ার জমিন থেকে
বিদায় নেওয়ার পরে সুন্নি মুসলিমরা যখন হাসরের ময়দানে উঠবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে অন্য অন্য মানুষ হাসরের ময়দানে ছটপট করতে থাকবে যে জান্নাতে যাব না জাহান্নামে যাব, জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই টেনশনে থাকবে। কিন্তু আল্লাহর এই কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সুন্নিরা জান্নাত তালাশ করবে না, জান্নাত তাদেরকে তালাশ করে ভিতরে ঢুকিয়ে নিবেন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এখন বলুন তো দেখি যে সুন্নি মুসলমান হয়ে আমরা দামি না কম দামি? দামি। কেমন দামি? যে হাসরের ময়দানে আমাদেরকে জান্নাত তালাশ করার কোনো প্রয়োজন নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, একটা বিষয় মনে রাখবেন, যখন আপনি এবং আমি আবার দামি হয়ে যাব, দামি হয়ে আল্লাহর দরবারে বন্ধু হয়ে যাব, হয়ে যাওয়ার পরে আপনার এবং আমার উপরে নির্যাতন আসবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়ার জমিনের ভিতরে এই প্রকৃত খাঁটি আশিক রাসূল আল্লাহর বান্দাদেরকে কাফের বেঈমানেরা নির্যাতনের স্টিম রুলার তাদের ওপরে চাপিয়ে দিবে। আজ তামাম পৃথিবীর বুকে আপনি তাকিয়ে দেখুন, সুন্নি মুসলিমদের ওপরে এই কাফের বেঈমান রামবামের দালালেরা, এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে নির্যাতনের স্টিম রুলার চাপিয়ে দিয়ে গেছে। ১৫০০ বছর আগের কথাটা আমার মনে হয় বাস্তবে মিলে গেছে। কথা বলুন ঠিক কিনা? একটু কালেমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাকে এবং আমাকে বন্ধু হিসেবে কবুল করে নেবেন কে? আপনাদের মানে আসলে পাওয়ার কি কমে গেল নাকি? হ্যাঁ, শোনেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা তাফসিরে জালালাইন এবং তাফসিরে মাঝহারি, এক কথায় পৃথিবীর জমিনে প্রায় বর্তমানে ৮২টা তাফসির পাওয়া যায়। প্রত্যেকটা তাফসিরের কিতাবে আসছে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মানে এবং ইদা কুরিয়াল কোরআন, যখন কোথাও কোরআনের কথা বলা হয়, আলোচনা করা হয়, আর এই সময় যদি মানুষ এটা মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং যেখানে যে জবাব দেওয়া লাগে যদি দেয়, লাআল্লাকুম তুরহামুন, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত তাদের উপরে বর্ষণ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তা আপনারা কি আল্লাহর রহমত নিতে চান না? চান? কারা কারা নিতে চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর। মোটামুটি ঘুম ভাঙে নাই? ভাঙছে? তাহলে আপনার আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আপনাকে এবং আমাকে বন্ধু বানায় নেবেন কে? আল্লাহ। এখন আল্লাহ বন্ধু বানায় নেওয়ার পরে আমাদের উপরে বিপদ আসবে, এটাও শুনলাম। এখন বন্ধু হওয়ার পরে আল্লাহ আমাদেরকে কি দিবেন এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে আমার ওই সমস্ত আপন বান্দা বান্দীদেরকে জানায়া দেন,
আমি আল্লাহ শুধু তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েই ক্ষান্ত হব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিয়ে দিলাম ঘোষণা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিলাম ঘোষণা, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, এবং ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কিন্তু আমি আল্লাহ। আবার এই ক্ষমতার মসনদে বসিয়ে জোতার বাড়ি দেওয়ার মালিকও কিন্তু আমি আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? তার প্রমাণ ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার জমিনের ভিতরে ক্ষমতা দিয়েছিল, নীল নদে তাকে চুবায়া মারছেন। কথা বলুন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলুন ঠিক কিনা? এরকম যুগে যুগে আল্লাহর নাফরমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন এবং বেইজ্জতি করেছেন। তাই আমার আল্লাহ বলতেছেন, ও হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে তাদেরকে জানায়া দেন, যাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু হিসাবে কবুল করে নেব, আমি আল্লাহ তাদের সম্মানকে নিজেই বৃদ্ধি করে দেব। একটু কালেমা পড়ি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আপনার আমার সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ যদি সম্মান বাড়ায় দেয়, আপনাকে এবং আমাকে বেইজ্জতি করার আর কেহ নাই। তার প্রমাণ নিয়ে নেন। সাহাবায়ে কেরামের মধ্যে এমন একজন সাহাবী ছিল যার নাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি ছিলেন একজন ক্রীতদাস। কিন্তু যখনই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে আল্লাহর দরবারে বন্ধু হয়ে গেছে, তাকে ক্রীতদাস থেকে সম্মানিত বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এখন আপনারাই আওয়াজ দিয়ে বলুন তো দেখি, যে এই ক্রীতদাস বেলালকে আমার আল্লাহ সম্মানিত বানিয়েছেন, এই আল্লাহর পাওয়ার কমে গেছে, কমছে না তেমনই আছে? তাহলে আপনাকে এবং আমাকে আল্লাহ সম্মান বাড়িয়ে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সম্মান বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমরা সেই পরিমাণ কাজ করতে পারি না বিধায় আল্লাহ আমাদের সম্মান বাড়ায়া দেয় না। এখন বলতে পারেন যে হুজুর, আমরা তো মিলাদ পড়ি, আমরা তো দাঁড়িয়ে কিয়াম করি, নবীজিকে তো নূর নবী হিসাবে মানি, নবীজিকে তো হায়াতুন নবী হিসাবে মানি, আমরা তো প্রকৃত সুন্নি মুসলমান। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলুন ঠিক। একেবারে ডাহা মিথ্যা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা। আরে বাবা, মিলাদ কিয়াম আর নবীজিকে নূর বলে স্বীকৃতি দিলেই কি আপনি সুন্নি মুসলমান? না, সুন্নি মুসলমান তো তারা যারা পূর্ণাঙ্গ কোরআনুল কারিম দিয়ে তার জিন্দেগিটাকে সাজায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর যারা কোরআনুল কারিম দিয়ে জিন্দেগিটাকে সাজাবে, তারা নবীজির অনুকরণ কোনোদিন ভুলতে পারে?
কথা শুনে মনে হচ্ছে যে পারে 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 না। আর যদি কেউ ভুলে সে সুন্নি মুসলমান হতে পারে না। ওই যে তাদের মতো আফসোস করতে হবে। আর শুধু আফসোসই না, আপনি সূরা নাবার সর্বশেষ আয়াত খুলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। ময়দানে মাহশারে ওই কাফের বেঈমানের মতো এই পৃথিবীতে নামধারী কিছু মানুষ রয়েছে, তারা কি করবে? তাদের নিজের দুই হস্ত দিয়ে নিজে কামড় দিবে আর আফসোস করবে, আরে ধোঁকাবাজি তো অনেক করেছি, নিজেকে ভালো বলে দাবি করেছি, কিন্তু আজ তো অবস্থা খারাপ। এখন বলেন সেই দলে যাবেন? যদি না যান তাহলে কোরআন দিয়ে পুরো জিন্দিগিকে সাজাইতে হবে, নবীর অনুকরণ করতে হবে। আর আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীজি সূরা তাওবার 111 নং আয়াতের ভিতরে একটা বার্তা দিয়েছেন যে আমি নবীর অনুকরণ তো প্রকৃত পক্ষে করে তারা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রকৃত অনুকরণ তো তারাই করে যারা নিজের জীবনের জান এবং মাল সব কিছু আল্লাহর কাছে বিলীন করে দিয়ে বিনিময়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে শুধু মুখে নিজেকে সুন্নি বলে দাবি করলে হবে না, কাজে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এখন কাজে প্রমাণ কেমনি করবেন? আপনি আসেন, আচ্ছা আপনারা বলেন তো দেখি, এখানে যারা বসে আছেন আবু বকরের চেয়ে কে দামি? হ্যাঁ, কেউ দামি আছেন? আবু বকর কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীতে দ্বিতীয় নম্বরের উত্তম সৎ চরিত্রের সবচেয়ে ভালো গুণের মানুষ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন? আমার নূর নবীজি নিজে বলেছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনাতে আসছে যে আমার আবু বকর একদিনে এমন একটি রাত রয়েছে, এই রাত্রে এক পা তুলে আরেক পা ফেলে যে নেকামল করেছে, তামাম পৃথিবীর জমিনের সকল মানুষের নেকামল যদি এক পাল্লায় দেয়, আর আমার আবু বকরের ওই একদিনের ওই রাতের এক পা তুলে আরেক পা ফেলানোর যেই নেকামল রয়েছে, এটা যদি অপর পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকামলের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে আবু বকর তো কম দামি, তাই না? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে গিয়ে নিজের জীবনের যত সম্পদ রয়েছিল সব কিছু আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য বিলীন করে দিয়েছেন। বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম এ দুনিয়াতে জান্নাতের 1 নম্বরের টিকিট দিয়েছেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এখন আমার সামনে যারা আছেন এরকম কে কে আল্লাহর জান্নাত পেতেছেন? একটু দুহাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি। হাতটা নামাবেন না। আল্লাহ সকলকে কবুল করে নেক, সবাই বলি আমিন। তাহলে বোঝা গেল সুন্নি নিজেকে কিসের মাধ্যমে প্রমাণ করতে হবে? শেষ মনে নেই, মুখের কথার মাধ্যমে না কর্মের মাধ্যমে? কর্মের মাধ্যমে। কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর কর্ম যদি আপনার আমার ভালো না হয়, মুখে যতই বলি এই বলার কোনো দাম নাই। তাহলে আল্লাহর রাস্তায় জান এবং মাল কি করতে হবে? দুইটাই বিলায় দিতে হবে। আর বিলায় দিলে আল্লাহ তাআলা কি করবেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি দুনিয়ার জমিনের ভিতরে আমার ওই সমস্ত আপন বান্দা বান্দীদেরকে জানায় দেন যারা দুনিয়ার জমিনের ভিতরে
মাদ্রাসা দেব, দোয়া করেন আল্লাহর জন্য তাকে মাদ্রাসায় কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, যারা দুনিয়ার জমিনের ভিতরে আপনার এক নম্বরের আশিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শুনে দুনিয়ার জমিনের ভিতরে তার নিজের জান এবং মাল দুইটা যদি আমি আল্লাহর রাস্তায় বিলায়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনিতে ফিরিয়ে দিব না। না, এটা কখনোই হতে পারে না। আমি আল্লাহ তাআলা তার জন্য করলাম ঘোষণা, দুনিয়ার জমিন থেকে আমার ওই বান্দা যখনই বিদায় নেবে, বিদায় নেওয়ার পরে আমি আল্লাহ কি করব? দুনিয়ার জমিন থেকে মানুষ বিদায় নিয়ে যাবে কোথায়? অন্ধকার। যার যার আপন আপন মুর্শিদকে খেয়াল করে ইসমে জাতের একটু আমরা 2-4 মিনিট জিকির করব। করতে রাজি আছেন? জিকির করলে হৃদয়ে প্রশান্তি দিয়ে দেন কে? জিকির এমন একটা ইবাদত, আমার আল্লাহ বলেন যে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলব জিকির দ্বারা জীবিত সেই কলব হলো জিন্দা, আর যেই কলব জিকির ছাড়া ব্যতীত সেই কলব হলো মুর্দা। আর এমন কোনো পৃথিবীতে ইবাদত নেই। আপনি নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন ফেরেশতার মাধ্যমে। হজ করবেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন ফেরেশতার মাধ্যমে। এটা নিয়ম নীতি রয়েছে। কিন্তু বান্দা যখন আমার আল্লাহর স্মরণ করে, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা যখন আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহ তখন বান্দার স্মরণ করি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই জন্য সকলে ওই মায়াত পিছতে দেন তো, দেন সবাই একটু দাঁড়ান, দাঁড়িয়ে ইসমে জাতের একটা জিকির হবে। জিকির একটু দাঁড়ান। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। হে মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। হে কাউকে রাখো দাসতালা তালা, কাউকে রাখো বালাখা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ জবান ছেড়ে আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নূরে আগুনে ফেলল, আগুন হইল হইল বাগিচা। ইব্রাহিম কেন পড়ল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। হে মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তাদের গিলে ফেলল, মাছের পেটে থাকলেন নবী, হজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। হে মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। বাহিরাতে বিরার ছবি, ভিতরেতে নূর
আমার মুর্শিদ বাবা মাওলানা তারে সারা আমার জিয়ার কিছুই ভালো লাগে না আল্লাহ 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 মনটা ভালো হয় নাই? হ্যাঁ, তাহলে মনটা যদি ভালো হয়ে থাকে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, ওয়াহাবি নজদি যেখানে, জোরে ওয়াহাবি নজদি যেখানে, নারায়ে তাকবীর। এই তাকবীর দিলে ইমানের পাওয়ার বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর নামের যারা তাকবীর দেয়, আল্লাহর বরত্ব মহত্ত্ব শ্রেষ্ঠত্ব যারা ঘোষণা করে, আল্লাহ তাআলা তাদেরকে পুত পবিত্র বানায়া দেন। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। তাহলে আলোচনার বিষয়বস্তু ছিল আপনাকে এবং আমাকে বন্ধু বানায় নিবেন কে? না ভুলে গেছেন? হ্যাঁ, তারপরে আপনি এবং আমি যদি প্রকৃত আসলে আল্লাহর বন্ধু হতে চাই, তাহলে আল্লাহর রাস্তায় জান এবং মাল দুইটাই কি করে দিতে হবে? বিলীন করে দিতে হবে। আর যদি বিলীন করে দেই, তবেই না আপনি এবং আমি যেই কথাটা মুখ দিয়ে বললাম সেই কথাটা অন্তর থেকেও মেনে নিলাম। আর মেনে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করলাম? সত্যবাদী হিসাবে আমি আল্লাহর দরবারে গ্রহণ করে নিলাম। আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। কেমন সত্যবাদী হিসেবে গ্রহণ করে নেন? কেউ যদি আল্লাহর রাস্তায় জান দেওয়ার পরে মালটা বিলায়া দেয়, আল্লাহ তাআলা এই মাল বিলায়া দেওয়ার বিনিময়ে এমন একটা ফায়দা দেন যে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় নেন। বলেন সুবহানাল্লাহ। এখন এটা আমি বললাম, আল্লাহ বলেছেন এই আল্লাহ তাআলা যে এরকম মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে দেওয়ার কারণে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছেন কিনা এটা আমাদের সকলের জানার দরকার আছে না নাই? আপনার আমার রহমতে আলম হাবিবে কিবরিয়া শাফাতে কুবরা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটি ঘটনা। ওই সময় এমন একজন ব্যক্তি ছিল রে ভাই, যার নাম হলো কিফিল। এই কিফিল জীবনে কোনোদিন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। এ মুসলমান একটু দিলের কান লাগায়া কথাটা শোনেন। এই কিফিল এমন একজন ব্যক্তি যিনি আল্লাহকে কোনোদিন আল্লাহ বলে ডাকে নাই, আল্লাহর বিধান মতো জিন্দেগি যাপন করে নাই।
শুধু তাই না রে মুমিন মুসলমান, এই কিফিল জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ সে করে নাই। হঠাৎ করে একদিন সকালবেলা খবর হয়ে গেল কিফিল দুনিয়ার জমিনের ভিতরে আর জীবিত নাই। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এই সংবাদ পাওয়ার পরে এলাকার লোকজন বলা শুরু করে দিছে জালিম মারা গেছে, ভালো হয়েছে ভালো হয়েছে। কারণ এই জালিমের কারণে আমার যুবতী কন্যা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, সে ধরে নিয়ে জিনা ব্যভিচার করে। এই জালিমের কারণে আমাদের বাড়িতে সম্পদ রাখতে পারি না, সে চুরি এবং ছিনতাই করে নিয়ে যায়। আল্লাহ তারে নিয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। এক পর্যায়ে এই সংবাদটা আমার নূর নবীজির কাছে চলে গেল। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। চলে যাবার পরে আমার নূর নবীজি ডাক দিয়া বলতেছেন, এই এলাকার মানুষ সাবধান সাবধান, কদ গফরাল্লাহু লিল কিফল। এই এলাকার মানুষ সাবধান, তোমরা আমার কিফিলের গালি দিও না। আমার কিফিলকে যেই দিন রাত্রে সে মৃত্যুবরণ করেছে, সেই দিনের একটি আমলে এত বেশি পছন্দ করেছে যে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সকল মানুষ অবাক হয়ে গেল। ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে এমন কি কাজ করেছে? আমরা তো জানি সে কোনো দিন আল্লাহকে আল্লাহ পর্যন্ত বলে ডাকে নাই, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন গো নবী। বিষয়টা আমাদেরকে একটু জানায়া দেন। আপনার আমার নবী ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা রে, তোমরা হয়তো বা জানো না, আমার কাছে একজন মহিলা নতুন কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। হবার পরে সে তোমাদের আম্মাজান আয়েশার কাছে আল্লাহর কোরআনের শিক্ষা করতেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি জানাদান? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া বলেন, এ আমার সাহাবীরা রে, কিন্তু সে যখন বেদিন ছিল
একজন ইহুদির কাছ থেকে 500 দিরহাম কর্জে হাসানা নিয়েছিল। আজ ছিল তার এই দিরহাম পরিশোধ করার দিন, কিন্তু সে তো এখন কালিমা পড়েছে, তার কাছে কোনো সম্পদ নাই। সেই মহিলার কাছে ইহুদি এসে বলেছে, আর এটা অন্য কেউ না, এই ইহুদির নাম ছিল কিফিল। এই কিফিল এসে বলেছে, এ মুমিনা নারী রে, তুই ঈমান আনয়ন করেছিস এবং তোদের নবীর স্ত্রীর কাছে গিয়ে কোরআন শিক্ষা করতেছিস, কিন্তু আমি কিফিলের পাওনা টাকা পরিশোধ না করতে পারলে আর তুই এই বাড়ি থেকে বের হতে পারবে না। যেখান থেকে পারিস সেখান থেকে এনে টাকা দিয়ে দিতে হবে। এই মুমিনা নারী এইবার বিপদে পড়ে গেল, বিভিন্ন জায়গাতে গেল, যাওয়ার পরে টাকা পাইল না। কিফিলরে বলে, ও ভাই তুমি আমাকে সময় দাও, আমি তোমার টাকা পরিশোধ করে দেব। কিন্তু কিফিল বলে, না না, কোনো সময় দিতে পারবো না, আজকের মধ্যেই টাকা দিতে হবে। আর টাকা না দিতে পারলে একটা কথা আমি বলে গেলাম, আজ রাত্রে আমি কিফিল তোর সঙ্গে জেনা করব। মুমিনা নারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ। সবাই একটু আমার সঙ্গে আল্লাহকে ডাক দিয়া বলেন না, আল্লাহ। একটু জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে হেফাজত করো। এক পর্যায়ে রাত্রি হয়ে গেল, কিফিল নামক জালেম চলে আসলো। এসে এইবার মুমিনা নারীর সঙ্গে জিনা করবে, তাকে বিবস্ত্র করে ফেললো, উলঙ্গ করে ফেললো। করে ফেলার পরে এইবারে কিফিল তাকিয়ে দেখে এই নারীর চোখ থেকে পানি বের হয়ে গর গর করে পড়ে। এই দৃশ্য দেখার পরে কিফিল নামক জালেম বলতেছে, বোন তুমি কেন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? এইবার মুমিনা নারী ডাক দিয়া বলেন, ও ভাই কিফিল রে, এই দুনিয়ার জমিনে তুমিও থাকবা না, আমিও থাকব না। যাব চলে অন্ধকার খবরে। আরে এই অবস্থায় যদি যাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর জাহান্নামের শাস্তি আমি সইতে পারব না। কিফিল বলে, কেমন শাস্তি হবে?
এইবার এই মুমিনা নারী বলতেছে, আমার আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযালাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের ভিতরে মানুষদেরকে আগুন দিয়ে পুরা হবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবারও পুরা হবে, আবারও নতুন চামড়া দেওয়া হবে। এইভাবে পুরুতে পুরুতে মানুষের কলিজা পর্যন্ত পুরে ছারখার হয়ে যাবে। এই কথা বলার পরে কিবিল্লা বগজালির ডাক দিয়া কয়ে, বোন এর পরে কি হবে জ্বালাও। এইবার তখন এই মুমিনা নারী বলে, জাহান্নামী মানুষগুলো তখন ক্ষুধার যন্ত্রণায় আল্লাহকে ডেকে দিয়ে বলবে, আল্লাহ আর সইতে পারি না, দয়া করে একটু খাবার দেন। আমার আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, আসমান থেকে গরম পচা রক্ত এবং পচা পুষগুলো মানুষদেরকে খেতে দেওয়া হবে। এগুলো মানুষ খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নারী বুড়ি বের হয়ে পায়খানার দরজা দিয়া চলে যাবে। এরপরে কি বিল ডাক দিয়া কয়ে, বোন এরপরে কি হবে জ্বালাও। এইবার মুমিনা নারী বলে, ও ভাই শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনে আরো করেছেন ঘোষণা, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, কাটা যুক্ত ঘাস ওই জাহান্নামে মানুষদেরকে খেতে দেওয়া হবে। আরে এই ঘাস খাওয়ার পরে মানুষের পেটের ভিতরে ঘাস হজম হবে না, এক পর্যায়ে পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যাবে। যাওয়ার পরে মানুষ চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আর সইতে পারি না, এখান থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। কিন্তু আমার আল্লাহ ওই সময় তাদের দিকে মুখ ফিরে তাকাবেন না। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার জমিনে যেমনি করে আমি আল্লাহর কথা শুনেছিল কিন্তু মানো নাই, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আমি আল্লাহর কথা অনুযায়ী জিন্দিগি যাপন করো নাই, আজ আমি আল্লাহ তোমাদেরকে তেমনি ভুলে গেলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিফিল নামক জালেম বলে, এ বোন রে, আমি আল্লাহর কোরআন তোমাকে শিক্ষা করার জন্য আমি এই 500 দিরহাম আল্লাহর কোরআনের সম্মানে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। মুসলমান আল্লাহর গোলাম,
আমার নূর নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ এই 500 দিরহাম কিফিলের এমনভাবে কবুল করেছেন, কোরআনের সম্মান এবং ইজ্জতের ওসিলা করে তার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায়া নিসা। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কোনো বড় মানুষকে পাও তোমরা বেশি বেশি সম্মান করো, আর সম্মান করলে কি হবে, তোমাদের উপরে আল্লাহ রাজি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রধান অতিথি মহোদয় উনি একজন সম্মানিত মানুষ, কথা বলুন ঠিক কিনা? উনি এমপি পদপ্রার্থী। আর আমি যতটুকু জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যারা আল্লাহ এবং রসুলের জন্য নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিতে দ্বিধা করে না, কথা বলুন ঠিক কিনা? এবং তারা ওলিয়াদের সম্মান করে, কথা বলুন ঠিক কিনা? আমরা তাদের সঙ্গে আছি, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ আমরা তাদেরকে ভুলতে পারি না, কথা বলুন ঠিক কিনা? মাননীয় বাংলাদেশের যিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি বাংলাদেশে যেই দিন সর্বপ্রথম আসছে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করেছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা এমন একজন নেতাকে আপনাদের এই আসনের এমপি হিসেবে চাই। কারা কারা চান দুই হাত তুলে দেখান। একজন তাকবীরও দিতে পারলেন না। ইসলামী জলসার সম্মানিত সভাপতি, আজকের এই ইসলামী জলসার সম্মানিত বক্তা এবং আজ এখানে উপস্থিত আমার সামনে এই এলাকার গ্রামবাসী একাংশ। তো আজকের এই ইসলামী জলসার মূল উদ্দেশ্য যে আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আমরা জানব, আমাদের ঈমান আকীদা, ইহকাল পরকাল, মানুষ হিসেবে আমরা কিভাবে জীবনযাপন করা সঠিক হবে সেগুলো জানার জন্যই তো আপনারা এই রাতে সবাই একসাথে বসে আছেন। সবাই একটু বসেন। লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা, ও আমার আল্লাহ আল্লাহ। কুরাইশ বংশ উচ্চ বংশ, উচ্চ তাহার শান, তাহার চাইতে বেশি উচ্চ হাশেমি খানদান। নবীজি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। কাউসারের মালিক আপনি, কোরআনে প্রচার, কথা বলুন ঠিক কিনা? কাউসারের মালিক কে? নবীজি। নবীজি কাউসারের মালিক কে? আরো জোরে বলুন, কাউসারের মালিক কে? কাউসারের মালিক আপনি, কোরআনে প্রচার, দয়া করে রোজ হাসরে পিলায়েন কাউসার। নবীজি ভাই আমার একবারে ভেগা জায়গা বানিয়ে লাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহর রাস্তায় দান
মাল বিলিয়ে দেওয়ার কারণে জীবনে যিনি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আপনাকে এবং আমাকে মাফ করতে পারেন, কথা বলুন ঠিক কে না? আর আমার নূর নবীজি নিজে বলেছেন, যদি কিফিলের এই কথাটাকে শুনে, কি করে শুনে কেউ আল্লাহর রাস্তায় এরকম মাল বিতরণ করে দেয়, আর ওই ব্যক্তির মা বাবা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের জমিনে যেয়ে থাকে, আমি নূর নবীজি বলে দিলাম যে আল্লাহ তাআলা তার এই আল্লাহর রাস্তায় মাল বিতরণ করার কারণে এই সন্তানের ওসিলা করে আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, তাহলে আল্লাহর রাস্তায় আমাদের মাল বিতরণ করার দরকার আছে না নাই? আছে। এখন আমি সর্বপ্রথম আপনাদের মাঝ থেকে বেশি না 30টা মানুষ, কয়টা মানুষ? আল্লাহর কোরআনের পারা কয়টা? হ্যাঁ, 30টা। একটা করে পারার জন্য 1000 করে টাকা, বেশি না। যে হুজুর কোরআন শরীফ কি আপনার না আপনার বাপের? আমারও না, আমার বাপেরও না। কোরআন শরীফ কার? কিন্তু আপনি যদি, আমি মুসাফির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 3 শ্রেণীর ব্যক্তির দোয়াকে আল্লাহ কি করেন? কবুল করেন। তার মধ্যে একটা হলো মুসাফির। বলতে পারেন যে হুজুর আপনি তো মাদ্রাসার হুজুর। আমি মাদ্রাসার হুজুর, আজ থেকে 19 দিন আগে কিন্তু ছুটি নিছি। কারণ আমি আগেই বলছি যে আমি জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস যদি 1 লক্ষ টাকা মাসে বেতন দেন চাকরি করা সম্ভব না, কারণ আমার প্রোগ্রাম। তো আমি যেহেতু এখান থেকে চলে গেছি, আমি কিন্তু আর মুকিম না, আমি এখন মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, কি করেন? কবুল করেন। আর আমি মুসাফির কোরআনের ওসিলা দিয়ে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী কবুল হয়ে যাবে। এই জন্য 30টা মানুষ 30টা পারার জন্য 1000 করে টাকা নগদ পারেন, বাকি পারেন আল্লাহর ওয়াস্তে একটু মেহেরবানি করে দাঁড়ায় যান। নারায়ে তাকবীর।